আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি মোহাম্মদ নাইমুল হক, বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ। আজকে থেকে তোমাদের শুরু করছে আমরা দ্বাদশ শ্রেণী পাঠ্যক্রম অনুসারে। তো দ্বাদশ শ্রেণী পাঠ্যক্রমে কী কী আছে সেই বিষয়গুলো তোমাদেরকে ফার্স্ট আমি আলোচনা করব। আমরা আইসিটি সাবজেক্টে আমাদের 6টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার আমরা তোমাদের ফার্স্ট ইয়ারে পড়িয়েছি। এখন আমরা দ্বাদশ শ্রেণীতে তোমাদের 2টা চ্যাপ্টার আছে। দেখো, 2টা চ্যাপ্টার মধ্যে পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায়ের যে টপিকসটা আমাদের সাথে আলোচনা করা আছে, যেটা লেখা আছে প্রোগ্রামিংয়ের ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের আইসিটি বইয়ের। ষষ্ঠ অধ্যায় আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই 2টা চ্যাপ্টার উপর ভিত্তি করে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীতে পড়াবো। এখন থেকে তোমরা দ্বাদশ শ্রেণীর লেকচার ফলো করবা, প্রথম থেকে শুরুতে থাকবা, তাহলে প্রত্যেকটা পড়া তোমরা বুঝতে পারবা। তো প্রথমে আমরা তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা বিশাল ব্যাপার স্যাপার। তো সেখানে আমরা এত কিছু পড়াবো না, তোমাদের সিলেবাস রিলেটেড যেরকম যে টপিকস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে তোমাদেরকে আমরা ষষ্ঠ অধ্যায় পড়াবো। 2টা অধ্যায় পড়ানোর পরে টেস্টে পরে তোমাদের পুরো চ্যাপ্টার আবার রিভিশন দেওয়া হবে। তখন আমাদের টেস্ট পরীক্ষায় পুরো বইটা পরীক্ষা হবে। তো এখন আমরা যে পঞ্চম অধ্যায় শুরু করব, তোমরা প্রথমে আমাদের সাথে থাকবা। পঞ্চম অধ্যায়ে কী কী টপিকস আছে তার বিস্তারিত আমরা ক্লাসে আস্তে আস্তে পড়াতে থাকবো। তো আজকে প্রাথমিকভাবে তোমাদের সাথে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব সেটাই দেখো পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রামে বড় একটা সিলেবাস। তো সি প্রোগ্রাম খুব বিস্তারিত তোমাদের লেভেলে নাই, হালকা কিছু দেওয়া আছে যেগুলো তোমাদের সরকারিভাবে বা এনসিডি কর্তৃক নির্ধারিত। সেই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সাথে আমরা পড়াতে থাকবো। তো সেকেন্ডারি সিলেবাস 2টা সবাই দেখে নিয়েছো, পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়। আমার এখন শুরু হচ্ছে আজকের পার্ট পঞ্চম অধ্যায়ের বেসিক ধারণা নিয়ে। দেখো পঞ্চম অধ্যায়ে আমরা কী কী পড়াতে পারি। পঞ্চম অধ্যায়ে আজকে তোমাদের সাথে প্রথমেই আলোচনা করব প্রোগ্রাম কি, প্রোগ্রামিংয়ের ভাষা কি, প্রোগ্রামের ভাষার স্তরসমূহের ধারণা। তো তোমরা সবাই জানো প্রোগ্রাম হতে হলে কী কী থাকতে হবে, কী কী বিষয় আমাদের জানতে হবে। তো সি প্রোগ্রাম লিখতে হলে প্রোগ্রামের আগে আমাদের কিছু জিনিস তোমাদেরকে শিখে দিতে হবে। সেই শিখার বিষয়গুলো তোমাদের সাথে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। সরাসরি প্রোগ্রাম তো লেখা যাবে না, প্রোগ্রামের কিছু ধারণা থাকতে হয়। তো প্রাথমিকভাবে আমরা প্রোগ্রামের কি জিনিস সেই ধারণাটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামের ভাষা। ভাষা হয় শুধু কার, মানুষের, জীবজন্তু, পশু পাখি। কিন্তু এখন আমরা শিখতে যাচ্ছি, দেখো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্রপাতিরও নিজস্ব কিছু ভাষা থাকে, যে ভাষা আমরা কম্পিউটার, মোবাইল, তারপর টেলিভিশন, ক্যালকুলেটর, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে থাকি। তাহলে যন্ত্রের ভাষা কি হতে পারে? যন্ত্রের ভাষা হচ্ছে মানুষের দ্বারা নির্ধারিত কতগুলো নির্দেশ, যে নির্দেশের মাধ্যমে আমরা কম্পিউটার বা ইলেকট্রনিক ঘড়ি, তারপরে বলো টেলিভিশন ইত্যাদি আমরা পরিচালনা করে থাকি। কিভাবে তারা কাজ করবে তার নির্দেশ দিয়ে থাকি। তো আমরা এই নির্দেশগুলোকে কম্পিউটার ভাষায় বলে থাকছি প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রাম। তো যন্ত্রপাতির যে ভাষাগুলো ব্যবহার করা হয় সেখানে শুধু নির্দেশগুলো দেওয়া হয় 0 এবং 1 ব্যবহার করে। তাহলে প্রথম পর্যায়ে যখন কম্পিউটারে আমরা প্রোগ্রামের ভাষা আবিষ্কার করি তখন সব কিছুই লেখা হতো 0 এবং 1 দিয়ে। এই 0, 1 দিয়ে যে প্রোগ্রামটা লিখছি সেইগুলোকে আমরা বলে থাকি দেখো যান্ত্রিক ভাষা। তো যান্ত্রিক ভাষার পরে আমরা আরও একটা ভাষা ব্যবহার করা শুরু করছি, যেটা ব্যবহার করে কম্পিউটারে কি করতে পারে, আরও সহজে প্রোগ্রাম লিখতে পারে। সেখানে কতগুলো ইংরেজি ভাষা শব্দের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে প্রোগ্রাম লেখা শুরু হলো। তখন প্রোগ্রাম লেখাটা আরও সহজ হয়ে গেল। এই ধরনের প্রোগ্রামগুলোকে আমরা বলে থাকি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা ব্যবহার করে প্রোগ্রাম লেখাটা বেশ জটিল হলো। এরপরে প্রোগ্রাম লেখা শুরু করা হলো আমাদের স্বাভাবিক ইংরেজি ভাষার কতগুলো শব্দ ব্যবহার করে করে, যেগুলোকে আমরা বলে থাকি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বর্তমানে সব প্রোগ্রামে আমরা লিখে থাকি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা সহজেই একটু বোঝা যায়, যেহেতু স্বাভাবিক ইংরেজি ভাষা ব্যবহার করে করেই প্রোগ্রামের নির্দেশগুলো দেওয়া হয়। ঠিক আছে সবাই? তাহলে আমরা প্রথমে প্রোগ্রামটা লেখা শুরু করছি 0, 1 দিয়ে। তারপর লেখা শুরু করলাম কি দ্বারা, কতগুলো শব্দ সংকেত ব্যবহার করে। এরপরে শুরু করা হলো ইংরেজি ভাষা পুরো শব্দ ব্যবহার করে করে। এইভাবে দিন দিন যত দিন যাচ্ছে প্রোগ্রামে তত উন্নতি হচ্ছে। তো যখনই আমরা ইলেকট্রনিক ডিভাইস বলতে এখন আমরা শুধু কম্পিউটার নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু আমাদের সিলেবাসভুক্ত কম্পিউটার। তো প্রথম থেকেই যখন প্রোগ্রামের ভাষা শুরু হয়ে যায়, এখন পর্যন্ত আরও প্রোগ্রামের গবেষণা চলছে। এই প্রোগ্রামের আবিষ্কারের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত প্রোগ্রামের বিভিন্ন ভাষা আবিষ্কার হয়েছে। এই ভাষাগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। তারই কতগুলো নমুনা আমরা তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছি।
তার আগে এখন আমরা ভালোভাবে শিখে নিব প্রোগ্রাম কাকে বলে। দেখো, কম্পিউটার সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে সাজানো নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। তোমরাও জানো কলেজে বিভিন্ন প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম হয়, তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, নবীনবরণ হয়। এই সমস্ত প্রোগ্রামগুলো যখন করা হয়, প্রোগ্রামের আগে একটা সূচি তৈরি করা হয় যে কোন স্টেপের পরে কোন স্টেপ হবে, মাঝখান থেকে কিন্তু একটা স্টেপ দেওয়া হয় না। ঠিক কম্পিউটার সাহায্যে যখন আমরা কোনো প্রোগ্রাম লিখব, যে নির্দেশগুলো দিব, নির্দেশগুলোকে আমরা বলছি ধারাবাহিকভাবে সাজাতে হবে। একটা নির্দেশ উপরে আর একটা নির্দেশ পড়ে দিলে কিন্তু প্রোগ্রাম কাজ করবে না। যার জন্য দেখো সংজ্ঞাতে ক্লিয়ার করে দেওয়া ধারাবাহিকভাবে সাজানো নির্দেশাবলীর সমষ্টিকে বলা হচ্ছে প্রোগ্রাম। তবে সাধারণ কথা আমরা বলি নির্দেশের সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। ঠিক আছে সবাই? এরপরে চলে আসো প্রোগ্রামিংটা কি। এই প্রোগ্রাম লেখার যে সমস্ত কলা কৌশল সেগুলাকে বলে থাকি আমরা প্রোগ্রামিং। অর্থাৎ প্রোগ্রাম লেখার যে পদ্ধতি বা কৌশল, সাধারণ কথায় সেটাকে বলে থাকি আমরা প্রোগ্রামিং। এখন গেল প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি। এবার আসো দেখো প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা বলছি প্রোগ্রাম লেখার জন্য কতগুলো নির্দেশ দিতে হবে। তাহলে নির্দেশগুলো যদি লিখতে হয় আমরা বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করব, সংখ্যা ব্যবহার করব, চিহ্ন ব্যবহার করব। এই বর্ণ সংখ্যা চিহ্নের সমন্বয়ে যখন আমরা কোনো প্রোগ্রাম লিখব তখন ওইটাকে বলবো প্রোগ্রামের ভাষা। তাহলে প্রোগ্রামের ভাষা কাকে হলো? যে সমস্ত ইনস্ট্রাকশন আমরা ইউজ করছি, ইনস্ট্রাকশনগুলো লেখার জন্য যে সমস্ত আমরা চিহ্ন ব্যবহার করছি বা সংখ্যা ব্যবহার করছি, সেইগুলো সমষ্টিকে বলছি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা কম্পিউটার সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। এক একটা সমস্যার সমাধান করার জন্য এক এক ধরনের প্রোগ্রাম লেখা হয়েছে। এক একটা প্রোগ্রাম এক একভাবে লেখা হয়, কিন্তু আমরা এই প্রোগ্রামগুলোকে সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বলে থাকি। এখানে ইংরেজি ভাষার শব্দগুলো বিভিন্ন গঠন ব্যবহার করে করে প্রোগ্রাম লিখে থাকি। এমনই প্রচলিত কতগুলো প্রোগ্রাম দেখো লিখে দিয়েছি। বেসিক প্রোগ্রাম, ফরট্রান প্রোগ্রাম, সি অথবা সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি ইত্যাদি। এক একটা প্রোগ্রাম ব্যবহার করে এক একটা কাজের সুবিধা পাওয়া যাবে। তাহলে এইগুলোকে সব বলছি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোন লেভেলে বলছি? হাই লেভেল, যা আমরা পরে বিস্তারিত আরও তোমাদের সাথে আলোচনা করব। এখন আমরা শিখে ফেললাম প্রোগ্রামিংয়ের ভাষা কি বা প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ কি। তাহলে তিনটা জিনিস তোমরা শিখছো। একটা হচ্ছে প্রোগ্রাম কি, কতগুলো নির্দেশের সমষ্টি। একটা হচ্ছে প্রোগ্রামিং কি, প্রোগ্রাম লেখার কলাকৌশল বা পদ্ধতিকে বলা হচ্ছে প্রোগ্রামিং। আর প্রোগ্রামিংয়ের ভাষা কাকে বললাম খুব সংক্ষেপে তোমরা যদি মনে রাখতে চাও, প্রোগ্রাম লেখার যে নির্দেশ দিচ্ছি সেই নির্দেশের জন্য যে সমস্ত বর্ণ সংখ্যা চিহ্ন ব্যবহার করা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই প্রোগ্রামগুলোকে বিভিন্ন সময় যে আবিষ্কার হয়েছে সেই আবিষ্কারের ধরন অনুসারে আমরা কতভাবে শ্রেণীবিভাগ করতে পারি তারই দেখো আমরা সেটা পড়াচ্ছি। তাহলে যখন থেকে আমাদের কম্পিউটার ব্যবহার শুরু হয় তখন থেকে প্রোগ্রামের ভাষা শুরু হয়। এই ভাষার আবিষ্কার দেখো বিশেষ করে আমরা বলছি 1945 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে সকল ভাষা আবিষ্কার হয়েছে তার বৈশিষ্ট্য অনুসারে ভাষাগুলোকে আমরা দেখো নিচের ছকে ভাগ করে দেখিয়েছি। প্রথমে আমরা বলছি লো লেভেল, তারপরে বলছি হাই লেভেল, তারপরে বলছি অ্যাডভান্স হাই লেভেল। লো লেভেলের ভিতরে দেখো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মেশিন আর একটা হচ্ছে অ্যাসেম্বলি। হাই লেভেলের ভিতরে আমরা সাধারণত বলে থাকি বিভিন্ন কাজের জন্য প্রোগ্রাম, কিন্তু এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড আর একটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড। এগুলো সম্পর্কে পরে আমরা তোমাদের স্টেপ বাই স্টেপ পড়াবো। অ্যাডভান্স লেভেলে আমরা বলে থাকি 4GL আর একটাকে বলে থাকি 5GL। ঠিক আছে, দেখো এগুলাকে আমরা আরও সহজে কীভাবে শ্রেণী বিভাগ করতে পারি সেটা তোমরা দেখে নাও। দেখো প্রোগ্রামের ভাষার স্তরগুলো শ্রেণী বিভাগ আমরা কিভাবে করছি এইটা আমরা অনেক সময় তোমাদের লিখতে দেই, প্রোগ্রামের ভাষার স্তরগুলি লেখো। এখন এই ভাষার যে শ্রেণী বিভাগ বা স্তর বা লেভেল এইগুলাকে আমরা জেনারেশন হিসাবে ভাগ করতে পারি, কিন্তু তোমাদের লেভেলে জেনারেশন হিসাবে যখন আমরা ভাগ করি তখন আমরা এটা বলে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, কিন্তু তোমাদের সিলেবাসভুক্ত টপিক্সটার নাম হচ্ছে প্রোগ্রামের ভাষার স্তর, যার জন্য আমরা স্তর হিসাবে এটাকে ব্যবহার করে রাখছি, কিন্তু আমরা বলছি এটাকে জেনারেশন হিসাবে ভাগ করতে পারি। তারপরেও দেখো আমরা ভাগের ভিতর বলে দিছি কোনটা কোন জেনারেশন। আগে আমরা লেভেলগুলো দেখে নিই। দেখো ফার্স্টে লেখা আছে নিম্ন স্তরের ভাষা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছি, একটাকে বলছি মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটাকে বলছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজটাকে বলছি আমরা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে বলছি আমরা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখন কোন ল্যাঙ্গুয়েজের ব্যবহারে কি বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আমরা পরের লেকচারে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু নামের সাথে সবাই পরিচয় থাকো। তাহলে আমরা নিম্ন স্তরের ভাষাকে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। একটাকে বলছি মেশিন ভাষা গুরুত্বপূর্ণ, আর একটাকে বলছি অ্যাসেম্বলি ভাষা। এরপরে ভাষার স্তরের নাম হচ্ছে মধ্য স্তরের ভাষা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজটাও ব্যবহার করা হয়েছে খুব কম সময়ের জন্য, তারপরেও তোমাদের সাথে প্রাথমিক আলোচনায় আমরা আলোচনা করব পরের ক্লাসগুলোতে।
এরপরে চলে আসো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমরা বর্তমানে বিভিন্ন প্রোগ্রাম লিখে থাকি। জেনারেশন হিসাবে এটাকে আমরা বলে দিচ্ছি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এরপরে তোমরা চলে আসো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা বর্তমানে আমাদের ব্যবহারিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে আমরা লিখে রাখছি দেখো 4GL, এটাকে আমরা বলছি অ্যাডভান্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাডভান্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনেক সময় এটাকে বলে থাকি ব্যবহারিক কাজের লিখিত প্রোগ্রামগুলো। এরপরে যে ভাষা নিয়ে এখন গবেষণা চলছে কম্পিউটারে, অলরেডি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, যেটাকে বলছি পঞ্চম প্রজন্মের ভাষা, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে আমরা মানুষের কি কাজ করতে পারে পারে না সেটা নিয়ে আলোচনা। যেমন মনে করো কৃত্রিম বুদ্ধিমত্তা, তুমি কি ধারণা নিচ্ছ, তোমার কি আছে, সেগুলো ব্যবহার করে করতে পারি। যেমন আমরা এখন ভয়েস ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারি। ব্যবহার ব্যাপকভাবে এখনো শুরু হয়নি, তবে চেষ্টা চলছে। এইগুলাকে আমরা পঞ্চম প্রজন্মের ভাষা হিসেবে ব্যবহার করছি। যার জন্যই দেখো এই ফিফথ জেনারেশন যে ল্যাঙ্গুয়েজটা আছে, এটাকে আমরা দেখো বলে রাখছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। বর্তমানে কম্পিউটার একটা শাখায় চিন্তা ভাবনাকে কম্পিউটার বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পন্ন করার কাজ চলছে, যেটা ব্যবহার করে মানুষকে চিন্তা ভাবনা করছে সবই কম্পিউটার বলে দিতে পারবে। এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা। এই ল্যাঙ্গুয়েজটাকে বলছি আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ফিফথ জেনারেশন হিসাবে ব্যবহার করি। অনেক সময় এটাকে আমরা বলে থাকি ফিউচার জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বর্তমানে বেশি পরিচিত। তাহলে আমরা যে প্রোগ্রামটা পড়ালাম, আজকের যে টপিকসটা তোমাদের সাথে আলোচনা করালাম পঞ্চম অধ্যায়ের সেকেন্ডারি কোর্স হিসাবে, সেখানে দেখো এই শ্রেণী বিভাগটা তোমরা আগে শিখে ফেলবা। এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা আমরা করতে থাকবো। তা এখন আপাতত তোমাদের সাথে যা যা শিখলাম তারই একটা ছোট হোমওয়ার্ক দিয়ে রাখলাম। প্রোগ্রামের ভাষার স্তরগুলো শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো। তোমরা একটু শ্রেণী বিভাগগুলো দেখার চেষ্টা করবা। তবে আজকের লেকচার অনুসারে আমাদের শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণীর ক্লাসের কার্যক্রম। অতএব প্রথমে পঞ্চম অধ্যায়ে আমরা প্রাথমিক আলোচনা দিলাম। এই আলোচনার উপর ভিত্তি করে পরবর্তী লেকচারগুলো চলতে থাকবে। তোমরা পরের লেকচারগুলো অবশ্যই শুনতে থাকবা, দেখতে থাকবা, এবং ধারাবাহিক যদি থাকে আশা করি আমরা এই চ্যাপ্টার পড়া খুব ভালোভাবে শিখতে পারবো। তবে আজকে সকলকে